বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে আরও 7টি লেকচার দিয়েছি। আজকে আমার 6টি লেকচার দিয়েছি। আজকে আমার 7 নাম্বার লেকচার। দেখো, এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল 12 দেখাইতেছি। তো এক্সাম্পল 12 হচ্ছে লজিস্টিক মডেলের সহন ক্ষমতা কে এবং পি নটের মান 0 থেকে বড় এবং K/2 থেকে ছোট হলে জনসংখ্যা পি নট এর দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। তো ম্যাথটা 2017 সালে এবং 14 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ম্যাথটা খুবই সহজ। এর আগে তোমরা এটা সমাধান করে আসছো যে লজিস্টিক মডেলের সহন ক্ষমতা কে হলে পি নট এর মান দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। অর্থাৎ জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হইতে গেলে কত সময় লাগবে, ওই সময়টা চাইছে। তো ভিডিওটা দেখার আগে তোমরা কোয়ালিটি বাড়িয়ে নিবে, সেটিংসে গিয়ে কোয়ালিটি বাড়িয়ে নিলে তোমরা ক্লিয়ার দেখতে পারবা, আর না হয় ঝাপসা আসবে। দেখো, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লজিস্টিক মডেলটাকে সমাধান করব, পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপ করব। তো লজিস্টিক মডেলের সমাধান তোমরা 2 নাম্বার লেকচার 3 নাম্বার লেকচারে করে আসছো। তো ওই জায়গায় শুধু এন দেওয়া ছিল, অর্থাৎ মোট জনসংখ্যাটা এন ছিল, এখানে আমরা পি লিখছি, আর কিছু না। এনের জায়গায় শুধু পি লিখছি, এটাই হচ্ছে কথা, আর কিছু না এখানে। তাইলে আমরা জানি লজিস্টিক মডেল ডিপি ডিটি সমান পি আর 1-p/k। আগে ছিল n/k আর কি, অর্থাৎ পি এর এন এর জায়গায় পি হয়েছে, আর কিছু না। এটাকে ধরে নিলাম 1 নং। যেহেতু প্রশ্নে আমাদের পি দিয়ে দেওয়া আছে, তাই আমরা পি দিয়ে লিখলাম। তারপরে দেখো, যেখানে পি সমান পি অফ টি, যে কোনো টি সময়ে একক প্রজাতির জনসংখ্যা, আর হচ্ছে যুগবোধক ধ্রুবক, আর কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, তো আমরা ডিপি এর জায়গায় কি করছি, এই পুরো অংশটা এদিকে নিচে নিয়ে আসছি, আর এই পাশে রাখছি শুধু আর ডিটি দ্বারা আর গুণন করে এদিকে নিয়ে গেলাম। এবার এই লাইন থেকে এই লাইন দেখো, ডিপির জায়গায় ডিপি আছে, এই নিচের অংশটাকে আমরা শুধু লসাগু করছি, আর কিছু না। আর এদিকে যা আছে তা ঠিক রাখলাম। এবার দেখো, এই লাইন থেকে এই লাইন, তো এটা হচ্ছে কি, আমরা উপরে অংশ উঠাই দিছি আর কি। এটাকে উপরে উঠাই দিলে বাক প্রক্রিয়া, এটা তো সহজ বুঝোই, ক্যালকুলেশন আসছে। তারপরে এটাকে এইভাবে লিখা যায়, যদি আমরা এই নিচের অংশটাকে লসাগু করি তাইলে আবার উপরের অংশ পাই। তাইলে দেখো, এটা আমরা আগেও করে আসছি, এটা আলাদা আলাদাভাবে এখন আমরা ইন্টিগ্রেশন করব অর্থাৎ সমাকলন করব। তো দেখো, আমরা যদি সমাকলন করি, তো এটাকে সমাকলন করলে হবে লন পি, এটাকে সমাকলন করলে হবে কি লন পি, আর এটাকে সমাকলন করলে হবে লন কে মাইনাস পি। যদি 1/k-p রে সমাকলন করো তাহলে হবে লন কে মাইনাস পি। কিন্তু এটা তো পি না, আমরা পি এর সাপেক্ষে সমাকলন করতেছি। তো এটাকে যদি আবার অন্তরীকরণ করা হয় তাহলে -1 আসবে, যার কারণে এখানে একটা মাইনাস আসছে। আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা লন এ নিছি, আর আর টি, এখানে আর এর জায়গায় আর, ডিটি রে যদি আমরা সমাকলন করি তাহলে টি পাই। তারপর দেখো লন এ পি, যেহেতু এই লন এ আর লন পি যোগাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি লন এ পি মাইনাস লন কে মাইনাস পি আর টি। তো এই দুইটা দেখো বিয়োগাকারে আছে, লগের সূত্র অনুযায়ী আমরা লন এ পি বাই কে মাইনাস পি লিখতে পারি সমান আর টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো একেবারেই সহজভাবেই। তারপরে দেখো এখানে আমরা উভয় পক্ষে লন বাদ দিয়ে দিছি এবং ই নিছি। এই অংশটা তোমরা বুঝো, এগুলো আগেও করে আসছো, প্রত্যেকটা অঙ্কতে আমরা এটা করে আসছি। তারপরে আর গুণন করলে এপি সমান কে মাইনাস পি e⁻RT, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এখন দেখো, আদিতে টি সমান 0 এবং পি সমান পি নট, অর্থাৎ আদিতে যখন প্রথম অবস্থায় যখন সময় 0 ছিল, তখন পি মানে জনসংখ্যা ছিল পি নট, ধরে নিলাম আর কি, জনসংখ্যা পি সমান পি নট। আগের অঙ্কগুলোতে আমরা ধরে নিয়েছিলাম এন সমান এন নট, এবার পি সমান পি নট ধরে নিব। তাহলে আমরা টি এর মান 0 এবং পি এর মান পি নট বসাই দিলে আমাদের এই অংশটা আসতেছে। তারপরে দেখো,
এই অংশটা আসতেছে, আমরা ক্যালকুলেশন করলাম e⁻0 মানে 1, তারপরে k মাইনাস পি নট থাকবে, এর মান বের করলাম আমরা, এই পিটা নিচে এসে পড়বে পি নট, k মাইনাস পি নট বাই পি নট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে আমরা এ এর মান পাইলাম, দেখো আমরা যে এ এর মানটা পাইছি এটা এই 2 নংয়ে বসিয়ে দেব। তো পি এ এর মান আমরা 2 নংয়ে বসাই দিই। দেখো আমরা বসাই দিলে এই অংশটা পাইতেছে, এটা পাইতেছি। তারপরে আমরা এখন আর গুণন করব। দেখো আর গুণন করলে আমাদের এই লাইনটা আসতেছে, তারপরে গুণ করে দিছি আর পি গুলা এক পাশে নিছি, যেহেতু আমরা পি এর মান বের করা আমাদের দরকার। যেমন আগে আমরা এন এর মান বের করছি, এখন যেহেতু আমাদের পি এর মান বের করব, তাই পি গুলারে আমরা সব এক পাশে নিছি। দেখো পি গুলার এক পাশে আইন না পি ডারে কমন নিয়ে নিলাম, বাকিগুলো এইভাবে আছে যা আছে তা। তাহলে পি এর মান বের করলে আমরা এটা পাইতেছি, অর্থাৎ e⁻RT k ইন্টু পি নট বাই কে মাইনাস পি নট প্লাস পি নট e⁻RT। এটাকে আমরা ধরে নিলাম 3 নং। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বলছিল আমাদের প্রশ্নটা যে কত সময়ে জনসংখ্যা আদি জনসংখ্যার দ্বিগুণ হবে। তো আমরা ধরে নিলাম টি সময়ে, ক্যাপিটাল টি সময়ে, অর্থাৎ স্মল টি সমান ক্যাপিটাল টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে, আদি সময়ের জনসংখ্যা হয়ে যাবে দ্বিগুণ। তাহলে জনসংখ্যা কত হবে খেয়াল করো, জনসংখ্যাটা হবে আগে যা ছিল, আগে ছিল পি অন হয়ে যাব পি নট, সরি আগে ছিল পি নট, জনসংখ্যা আদি অবস্থায় ছিল পি নট, এখন হয়ে যাব কি 2 পি নট। দ্বিগুণ হইলে 2 দ্বারা গুণ করবা, তাহলে পি এর জায়গায় 2 পি নট বসাবো আর স্মল টি এর জায়গায় বসাবো ক্যাপিটাল টি। তাইলে আমাদের এই যে 3 নং পাইছি, 3 নংয়ে আমরা পি এর জায়গায় 2 পি নট বসাবো আর টি এর জায়গায় বসাবো আমরা ক্যাপিটাল টি। তাইলে আমরা যদি ক্যালকুলেশন করে ক্যাপিটাল টি এর মান বের করি, তাহলে আমাদের নির্ণয় সময় পাওয়া যাবে। তো দেখো আমরা এই কাজটাই করছি, এখানে পি এর জায়গায় 2 পি নট বসাইছি আর বাকি যে স্মল টি আছে এখানে বসাইছি আমরা ক্যাপিটাল টি। তারপরে এখানে আর গুণন করে দিছি, দেখো এটা দ্বারা এটা আর গুণন করে দিলাম। তারপরে পি নট কমন নিছি, যেহেতু উভয় পক্ষে পি নট আছে, সবগুলোতেই পি নট আছে, এই জন্য আমরা পি নট কমন নিলাম। তারপরে পি নট আর এই পি নট কাটা গিয়া দেখো এই লাইনটা আসতেছে, খুব সহজ বিষয়। এখানে এটা আর এইটা আমরা রাখছি আর এই টিগুলো এক পাশে নিয়ে নিছি। দেখো এই দুইটা এক পাশে নেওয়ার কারণ হচ্ছে আমাদের তো ক্যাপিটাল টি মান বের করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটাল টি এর মান বের করা, এই জন্য টিগুলারে নিয়ে নিছি এক পাশে। তারপরে দেখো আমরা এক পাশে নেওয়ার পর এই e⁻RT কমন নিলাম, নিয়ে আমরা উভয় পাশে লন নিয়ে নিলাম। দেখো এইটা ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, তোমরা সবাই বুঝবা। উভয় পাশে লন নিয়ে নিছি, তারপরে এই অংশটা যদি বাম পাশে আসে তাহলে ভাগ হবে আর যা আছে তাই। তারপরে দেখো যদি আমরা এই যে এইখানে আর আছে, তো আমরা তো টি এর মান বের করবো, টিটা এক পাশে রাখবো, বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাব। তো এই আর যদি এই বাম পাশে আসে 1/r হবে, অর্থাৎ নিচে হবে, তাহলে 1/r লন 2 ইন্টু কে মাইনাস পি নট বাই কে মাইনাস 2 পি নট সমান টি। তাহলে এটা আমরা টিটারে লিখলাম বাম পাশে আর বাকিটারে লিখলাম ডান পাশে। দেখো তাহলে টি সমান 1/r লন 2 ইন্টু কে মাইনাস পি নট কে মাইনাস 2 পি নট। এটাই হচ্ছে আমাদের আদি জনসংখ্যা দ্বিগুণ হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময়। দেখো সুতরাং যা নির্ণয় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে সমস্যা হলে তোমরা জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেব। আর ভিডিওগুলো দেখার আগে অবশ্যই তোমরা কোয়ালিটি বাড়িয়ে নিবা, কোয়ালিটি বাড়িয়ে নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ক্লিয়ার দেখা যাবে ভিডিওগুলো, আর না হয় কিছুটা ঝাপসা আসবে।